পজেসিভ প্রোনাউন্স। প্রোনাউন্স কাকে বলে? নাউনের পরিবর্তে যেসব শব্দগুলি ব্যবহার হয় সেগুলোকে আমরা প্রোনাউন্স বলি। তো এবার হচ্ছে পজেসিভ। পজেসিভ মালিকানা বোঝায়, তাই তো? তাহলে পজেসিভ প্রোনাউন্স, মালিকানা বোঝাতে যেসব প্রোনাউন্স গুলি বাক্যে ব্যবহার হয় সেগুলিকে পজেসিভ প্রোনাউন্স বলে। এবার পজেসিভ প্রোনাউন্স এর কিছু পজেসিভ চিহ্ন, পজেসিভ কেস রয়েছে, যেটা হচ্ছে অ্যাপোস্ট্রোফি, তারপরে অ্যাপোস্ট্রোফি এস অথবা অফ। তো এই তিনটির ব্যবহার আমরা নেক্সট ভিডিওতে, অন্য ভিডিওতে শিখব। আজকে আমরা শিখব পজেসিভ প্রোনাউন্স, এই প্রোনাউন্স গুলো। তো পজেসিভ প্রোনাউন্স এর প্রথমে আমরা দেখব যে প্রোনাউন্স, পজেসিভ প্রোনাউন্স কত প্রকার। পজেসিভ প্রোনাউন্স হচ্ছে দুই প্রকার। তো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিঙ্গুলার প্রোনাউন্স অ্যান্ড প্লুরাল প্রোনাউন্স। তো দেখো পজেসিভ প্রোনাউন্স এর ক্ষেত্রে সিঙ্গুলার প্রোনাউন্স কোনগুলো? সিঙ্গুলার প্রোনাউন্স হচ্ছে যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। এদের এই যে সিঙ্গুলার প্রোনাউন্স গুলির পরে কি বসে? নাউন বসে। এই যে নাউন, আমি তাই এখানে নাউন লিখেছি। তারপরে ইটসও কিন্তু হবে, ইট সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই বসে। তারপরে একটা দেখো প্লুরালের ক্ষেত্রে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস। মাই সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে মাইন। আওয়ার সিঙ্গুলার, আওয়ার্স প্লুরাল। ইয়োর সিঙ্গুলার, ইয়োর্স প্লুরাল। হিজ সিঙ্গুলার, প্লুরাল উভয় ক্ষেত্রে একই থাকে। হার মেয়েদের ক্ষেত্রে সিঙ্গুলার, হার্স প্লুরাল। দেয়ার সিঙ্গুলার, দেয়ার্স প্লুরাল। ওকে। আর ইটস সিঙ্গুলার, প্লুরাল উভয় ক্ষেত্রেই বসে। তো এই যে প্রোনাউন্স গুলো আমরা ব্যবহার করব পজেসিভ এর ক্ষেত্রে, পজেসিভ কেস এ, তো সিঙ্গুলার এর পরে সবসময় নাউন বসে, আর তখন এগুলিকে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভ কাকে বলে? যেটা হচ্ছে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বর্ণনা করে, সেগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়, তাই তো? তো অ্যাডজেক্টিভ কত প্রকার? দুই প্রকার আমরা জানি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো প্রোনাউন এর পরে নাউন যদি ইউজ হয়, মানে ব্যবহার হয়, তো সেগুলিকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। কেন? কারণ নাউনের পূর্বে প্রোনাউন রয়েছে। তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ দেখো যে প্রোনাউন প্লাস নাউন, প্রোনাউন প্লাস নাউন থাকবে, এগুলোকে আমরা বলি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, তাই না? তো এই হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে দেখো যখন আমরা নাউন ইউজ করব পজেসিভ কেস এর ক্ষেত্রে, তখন যে প্রোনাউনটা বসবে নাউনের পূর্বে, সেইটা কিন্তু সবসময় সিঙ্গুলার প্রোনাউন্স গুলো বসবে, প্লুরাল বসে না। মনে রাখবে সিঙ্গুলার। ওকে, সবসময় সিঙ্গুলার প্রোনাউন হবে, সিঙ্গুলার প্রোনাউন। যেমন আমার কলম, আমার কলম সিঙ্গুলার, এটা এই যে সিঙ্গুলার প্রোনাউন বসলো। পেন, মাই পেন, আমার কলম। তোমার গাড়ি, ইয়োর কার। ওকে, ইয়োর কার তোমার গাড়ি। এই যে দেখো যে সিঙ্গুলার বসেছে, এই যে সরি, এই যে ইয়োর, ইয়োর কার তোমার গাড়ি। তার বই, তাহলে হিজ বুক, তার বই। যদি বলি যে তার বাড়ি, এখানে হারও ইউজ করতে পারি, হার হাউস, তার বাড়ি। ওকে, তো দেখো এগুলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, কারণ স্ট্রাকচারটা দেখো যে নাউন রয়েছে, এই যে নাউন, 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 তার পূর্বে রয়েছে, তার পূর্বে কি রয়েছে দেখো যে প্রোনাউন, 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 প্রোনাউন প্লাস নাউন, প্রোনাউন প্লাস নাউন। আর এই যে নাউন গুলো রয়েছে এগুলো সবটাই কিন্তু সিঙ্গুলার, এগুলো সবটাই হচ্ছে সিঙ্গুলার। দেখো এগুলো সিঙ্গুলার, প্লুরাল হবে না। প্লুরাল যদি ব্যবহার করি তো সরাসরি কিন্তু প্লুরাল প্রোনাউন ইউজ করতে হবে পজেসিভ এর ক্ষেত্রে বা পজেসিভ কেসের ক্ষেত্রে। যদি আমরা প্লুরাল প্রোনাউন্স ইউজ করি তাহলে কিন্তু আর নাউন ইউজ করতে হবে না, কারণ নাউন দেখবে যে পূর্বেই উল্লেখ থাকবে, সাবজেক্টের স্থানে নাউন উল্লেখ থাকবে। ওকে, তো দেখো এবার আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি।
সেই এক্সাম্পল গুলো নিলে কিন্তু আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন এটা হচ্ছে আমার বাড়ি, এটা আমার বাড়ি, দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। তো এটাকে অ্যানালাইজ করি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। এই যে পূর্বে কি আর কোনো নাউন উল্লেখ রয়েছে? না, উল্লেখ নেই, এখানেই নাউন উল্লেখ আছে, এই যে হচ্ছে নাউন। এই নাউন যে উল্লেখ রয়েছে, আর বাড়িটার মালিকানা কে? পজেসিভ কেস, তো মালিকানা অর্থেই বসে পজেসিভ। এই যে এখানে বাড়িটার মালিকটাকে মাই, এই যে মাই হাউস আমার বাড়ি, তাহলে আমার বাড়ি কোনটা? দিস, এইটা, তাহলে দিস ইজ, এটি হয় মাই হাউস আমার বাড়ি। এই যে এখানে নাউন রয়েছে, নাউন রয়েছে, তাই এখানে আমাদেরকে সবসময় সিঙ্গুলার প্রোনাউন্স ইউজ করতে হবে, সবসময় আমাদের এখানে সিঙ্গুলার পজেসিভ প্রোনাউন্স ইউজ করতে হবে, তাই না? প্লুরাল ইউজ করলে হবে না। প্লুরাল কোন ক্ষেত্রে ইউজ করব? দেখো, যে দিস হাউস, দিস হাউস, এই যে দিস হাউস ইজ মাইন, দিস হাউস ইজ মাইন। তাহলে এখানে দেখো, এটাকে অ্যানালাইজ করো, এটা তো ভার্ব আর এটা অবজেক্ট, এটা সাবজেক্ট। তো সাবজেক্টের স্থানে দেখো তো, সাবজেক্টের স্থানে এই যে এটা হচ্ছে নাউন, এই নাউনটা কিন্তু সাবজেক্টের স্থানে উল্লেখ হয়ে গেছে। তো এখানে আমরা আর নাউন উল্লেখ করব না, তাই আমাদেরকে প্লুরাল পজেসিভ প্রোনাউন্স ব্যবহার করা প্রয়োজন। এখানে আর সিঙ্গুলার ব্যবহার করতে পারবো না। যদি এখানে মাই ইউজ করতাম তাহলে বাক্যটা ভুল, কারণ মাই এটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বসে, এটা নিজে প্রোনাউন্স এ সাবজেক্ট বা অবজেক্টে বসবে না, এর সাথে কিন্তু নাউন বসবে, তাহলেই হবে, আদারওয়াইজ এটা ভুল হবে। ওকে, তো দেখো আরো কিছু উদাহরণ দেখো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো দেখো যে দিজ, যেহেতু প্লুরাল, তো প্লুরাল ভার্ব ইউজ করছি, দিজ আর আওয়ার, দিজ আর আওয়ার হাউস, HOUSE, এটাই দিলাম, যাই হোক, দিজ আর আওয়ার হাউস। তো এখানে দেখো যে এটা সাবজেক্ট আর এটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের স্থানে নাউন রয়েছে, আর যেহেতু আমরা মালিকানা ইউজ করতে পজেসিভ ব্যবহার করছি, বাড়িটার মালিকটা কে? আমরা, আওয়ার। তো এখানে দেখো, এটা যেহেতু প্রোনাউন, এই প্রোনাউন আছে বলেই এখানে কিন্তু আমরা নাউন ইউজ করতে পেরেছি। তো এখানে প্রোনাউন রয়েছে, প্রোনাউনটা কি? সিঙ্গুলার, সিঙ্গুলার রয়েছে বলেই আমরা নাউন ইউজ করতে পেরেছি। আর এখানে যদি আমরা নাউন না ইউজ করতে চাই, সাবজেক্টের স্থানেই আগেই নাউন ইউজ হয়েছে, তারপরে কিন্তু আর আমরা সিঙ্গুলার ইউজ করব না। যেমন দেখো, এই বাড়িগুলি, দিজ হাউসেস, দিজ হাউসেস আর, দিজ হাউসেস আর, তখন ইউজ করতে হবে কি? আওয়ার্স, দিজ হাউসেস আর আওয়ার্স। ওকে, দেখো দিজ হাউসেস, তো এখানে এটাকে অ্যানালাইজ করলেই বুঝতে পারবো, দিজ হাউসেস, এই যে নাউন ইউজ হয়ে গিয়েছে এখানে সাবজেক্টের স্থানে, সাবজেক্টের স্থানে নাউন ইউজ হয়ে গিয়েছে, এবং এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন্সের প্লুরাল। কেন প্লুরাল ইউজ হচ্ছে এখানে? কারণ এর পূর্বে আমরা আর কি ইউজ করছি না, এরপর নাউন ইউজ করছি না, কারণ আমরা নাউনটা একবার উল্লেখ করে দিয়েছি, দিজ হাউসেস, এই যে হাউস হচ্ছে নাউন। তাহলে বুঝতে পারছি পজেসিভ প্রোনাউন্স এর ক্ষেত্রে যদি আমরা সিঙ্গুলার ইউজ করি, তাহলে সিঙ্গুলারের পরে নাউন ইউজ করতে হবে, আর নাউন ইউজ করলে সেটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়, এবং সাবজেক্টের স্থানে অথবা অবজেক্টের স্থানে উভয় ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি। আর প্লুরালকেও সাবজেক্ট বা অবজেক্ট এর উভয় স্থানেই ব্যবহার করতে পারবো, কিন্তু প্লুরালের ক্ষেত্রে কি হবে না, সরাসরি নিজে কিন্তু ডাইরেক্ট বসবে, সেক্ষেত্রে কোনো নাউন গ্রহণ করবে না সে। ওকে, যেমন দেখো একটি উদাহরণ নিচ্ছি, যে দেখো যে দিস ইজ হার শার্ট, দিস ইজ হার শার্ট, দ্যাট ইজ এখানে ইউজ করি হার্স, HERS, হার্স। তো এখানে দেখো যে
দিস ইজ হার শার্ট, এটা হয় তার জামা, এটা হয় তার জামা। এখানে দেখো কি বলেছে, এখানে আবার বলেছে যে দ্যাট ইজ হার্স, দ্যাট ইজ হার্স। তো এখানে দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব, এটা দ্যাট সাবজেক্ট ইজ ভার্ব, এবং এখানে হার্স ইউজ কেন করলাম, এখানে কিন্তু দ্যাট দিয়ে বোঝাচ্ছি যে এখানে দ্যাট শার্ট বা এটার পরিবর্তে কিন্তু আমি এখানে ডাইরেক্ট দ্যাট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে দ্যাট শার্ট ইজ হার্স করলেও চলতো, বা দ্যাট ইজ হার্স, ওটা তার। ওকে, উভয়টাই করতে পারো। চলো আমি করে দিচ্ছি এখানে দ্যাট শার্ট, দ্যাট SHIRT, আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু সেটা বুঝেই যাই। ওকে, সো দ্যাট শার্ট ইজ হার্স। ওকে, এখানে দেখো যে দ্যাট শার্ট এটা হচ্ছে কি সাবজেক্ট, আর নাউন এটা হচ্ছে নাউন, শার্টটা হচ্ছে নাউন, এটা ভার্ব। ওকে, আর এটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের স্থানে সিঙ্গুলার ইউজ করেছি না প্লুরাল পজিটিভ ইউজ করেছি? প্লুরাল। কেন কেন কারণ পূর্বে আমরা নাউন উল্লেখ করে দিয়েছি, পরে আর নাউন উল্লেখ করার দরকার নেই। ওকে, এখানে দেখো, আর এখানে পরে করেছি, তাহলে দিস ইজ হার শার্ট, এটা তার জামা। দ্যাট শার্ট ইজ হার্স, ওইটা তার জামা, তাই তো? এবার এখানে দেয়ার দিয়ে দেখি, তো দেখো যে ইট ইজ দেয়ার পেন, এটা হয় তাদের কলম, এটা তাদের কলম, তাদের কলমটি নীল। তাহলে THEIR দেয়ার পেন ইজ ব্লু, দেয়ার পেন ইজ ব্লু। ইট ইজ দেয়ার পেন, এটা তাদের কলম। এখানে দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের স্থানে দেখো যে পজিটিভ প্রোনাউন ইউজ হয়েছে, এবং কি পজিটিভ প্রোনাউনটা সিঙ্গুলার রয়েছে, তাই এখানে আমরা নাউনটা ইউজ করতে পেরেছি। আর এখানে দেখো যে দেয়ার পেন এখানে অবজেক্টের স্থানে আছে, এখানে সাবজেক্টের স্থানে আছে, আর এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেয়ার পেন ইজ ব্লু, তাদের কলমটা হচ্ছে নীল কলম। আমি বললাম না, সাবজেক্ট এবং অবজেক্ট উভয় স্থানে আমরা ইউজ করতে পারি পজিটিভ প্রোনাউন্সকে। ওকে, তো এবার দেখো যে দেয়ার্স, এটা প্লুরাল। দিজ তো করলাম, দোজ করি, THOAC, দোজ আর দেয়ার্স, THEIRS, দেয়ার্স, দোজ আর দেয়ার্স, ওইগুলো হয় তাদের, ওইগুলো হয় তাদের। এখানে দেখো যে এটা সাবজেক্ট, এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের স্থানে নাউন নেই, আমরা পজিটিভ প্রোনাউন্সের প্লুরাল ইউজ করেছি, বাক্যটা ঠিক আছে। আর যদি সিঙ্গুলার করতাম যে দোজ আর দেয়ার টেবলস, দোজ THOAC, দোজ, তো সিঙ্গুলার ইউজ করলাম, তো বাক্যটা দেখি, দোজ আর দেয়ার, ওগুলো তাদের। তো এখানে এটা কি ঠিক আছে না ভুল আছে? এখানে ভুল আছে। কেন? কারণ হচ্ছে এখানে আমরা সিঙ্গুলার ইউজ করতে পারবো না অবজেক্টের স্থানে, উইদাউট নাউন, কোনো নাউন ছাড়া। যদি আমরা নাউন ছাড়া ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে প্লুরাল পজিটিভ প্রোনাউন্স ইউজ করতে হবে। কিন্তু এখানে আমি সিঙ্গুলার ইউজ করছি, তাই আমাদেরকে ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, এখানে নাউন ইউজ করতে হবে। তাহলে দোজ আর দেয়ার টেবল, TABLES, টেবলস। ওকে, তাহলে দেখো এখানে সিঙ্গুলার ইউজ করলাম, কিন্তু তারপরে আমরা ইউজ করেছি নাউন। দেখো, দোজ আর দেয়ার টেবলস, ওইগুলো হয় তাদের টেবল। ওকে, সো আশা করি বুঝতে পেরেছি যে পজিটিভ প্রোনাউন্স এ আমরা যখন সিঙ্গুলার ইউজ করব তখন নাউন ইউজ করতে হবে, আর সেগুলো তখন প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কাজ করবে। আর অ্যাডজেক্টিভ তো এভরিওয়্যার উই ক্যান ইউজ ইন সেন্টেন্সেস,
বাক্যের সব জায়গাতে ইউজ করতে পারি। সাবজেক্ট, অবজেক্ট, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডভার্বকেও ব্যবহার করা যায়, মানে অ্যাডভার্বের স্থানে অ্যাডজেক্টিভকেও ব্যবহার করা যায়। তারপরে কমপ্লিমেন্টে তো ইউজ হয়। তারপরে সাবজেক্ট এজেন্ট, অবজেক্ট এজেন্টের তো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ইউজ হবেই। ওকে, তো এবার যখন আমরা প্লুরাল পজেসিভ প্রোনাউন্স ইউজ করব তখন তো আর কোনো নাউন ইউজ করতে হবে না, তাই তো। তো আজকে আমরা পজেসিভ কেস নিয়ে শিখলাম। আরো নেক্সট ভিডিওতে আমরা পজেসিভ কেসের অ্যাপোস্ট্রফি এস বা অফ যে রয়েছে সো সেগুলো শিখবো। যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ like, comment, share and subscribe to the channel, and please select all notification to get more videos. So see you again in other videos.